নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। এই শীতের সকালে স্পেশাল জলখাবারের জন্য আজ আমি তৈরি করেছি মেয়োনিজ স্যান্ডউইচ। এর জন্য আমি কিছু ভেজিটেবলস কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি একটা জায়গাতে প্রথমে দিয়ে দিলাম গাজর, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি এতে দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা। এরপর দিয়ে দেব চাট মশলা। এই চাট মশলাটা দিলে যে কোনো খাবারে দুর্দান্ত টেস্ট হয়। মোটামুটি হাফ চামচের মতো চাট মশলা এখানে দিলাম। এরপর একটা চামচ নেব আর তারপর এই চামচ দিয়ে খুব ভালোভাবে এইগুলোকে মিশিয়ে নেব। এমনভাবে মেশাতে হবে যেন এই মশলাগুলো প্রত্যেকটা জায়গাতে ভালোভাবে মেশানো হয়। এখন মোটামুটি এইগুলো আমার মেশানো হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব মেয়োনিজ। আমি এখানে 2 চামচের মতো মেয়োনিজ ব্যবহার করেছি। এখন এই মেয়োনিজটাকে সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যেন কোথাও এই মেয়োনিজটা দলা পাকিয়ে না থাকে। এইভাবে স্যান্ডউইচ বানালে এইগুলো যেমন ঝটপট হয়ে যাবে, তেমনি এইগুলো বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, আবার ছেলে মেয়েদের সকালের জলখাবারেও দেওয়া যাবে। আর ছেলেমেয়েরাও এই ধরনের স্যান্ডউইচ ভীষণই পছন্দ করে। এখন আমি এই একটা থালা নিয়ে নিলাম আর 4টে আমি এখানে ব্রেড পরপর রাখলাম। ব্রেডগুলো আমি পাশাপাশি রেখে দিলাম আর তারপর আমি 2টো ব্রেডের ওপর আমি দিয়ে দেব টমেটো সস। এবারে এই টমেটো সসটাকে একটা চামচ দিয়ে আমি 2টো ব্রেডের ওপর ভালো করে মাখিয়ে দেব। আমি 2টো ব্রেডে টমেটো সস মাখাবো আর 2টো ব্রেড এমনি ফাঁকা রাখবো। তবে ওই 2টো ব্রেডেও মাখালে অসুবিধা নেই, তবে আমি 2টো ব্রেডেই মাখিয়েছি। এখন আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এবার আমি সেই মেয়োনিজ মাখানো স্যালাডগুলো আমি অপর 2টো ব্রেডের ওপরে খুব সুন্দর করে দিয়ে দেব। খুব ধীরে ধীরে দিতে হবে যেন বাইরে না পড়ে যায়। আর যতটা আমি বানিয়েছিলাম প্রায় ততটাই 2টো ব্রেডের মধ্যে আমি আধা আধি করে দিয়ে দিলাম। এখন আমি খুব সুন্দর করে চৌকো করে এইগুলোকে ছড়িয়ে দিলাম। এখন মোটামুটি ব্রেডের ওপরে এইগুলো সুন্দর করে লাগানো হয়ে গেছে। এরপর আমি টমেটো সস লাগানো ব্রেড 2টো এই ব্রেডের 2টোর ওপর আমি চাপিয়ে দেব। এইদিকে আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যান গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে আমি ফ্রাই প্যানে ভালো করে ছড়িয়ে দিলাম আর তার উপর আস্তে আস্তে এই ব্রেড 2টো বসিয়ে দিলাম। এখন কিছুক্ষণ অপেক্ষা করব। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে ব্রেডগুলো উল্টে দেব। এইগুলো খুব সাবধানে উল্টাতে হবে, কারণ তাড়াহুড়ো করলে ভিতর থেকে এইগুলো বেরিয়ে আসতে পারে, তাই খুব ধীরে ধীরে এইগুলোকে উল্টাতে হবে। আমার এক পিঠ হয়ে যাবার পর আমি এটাকে উল্টে দিয়েছি। এখন আবারও কিছুক্ষণ অপেক্ষা করব। আমি একটুখানি তেল দিয়ে দিলাম। এই অপর পিঠটাও ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এটাকে উল্টে দেব। তবে এই স্যান্ডউইচ করার সময় সব সময় বাটারই ইউজ করা হয়, কিন্তু সবার বাড়িতে তো আর সব সময় বাটার থাকে না, তাই আমার বাড়িতেও আজকে বাটার ছিল না। তবে সাদা তেল দিয়ে স্যান্ডউইচ করলে কোনো অসুবিধা নেই, এতেও কিন্তু খেতে ভালো হয়। তবে এইগুলো একটু ডিপ করে ভাজতে হবে, তবেই ওপরগুলো বেশ কড়মড়ে হবে আর এতে করে খেতে খুব সুন্দর লাগবে। এই স্যান্ডউইচটার ওপরটা হবে ভীষণই মুচমুচে আর ভিতরটা হবে একদম নরম, আর খেতে অসাধারণ হবে। সবথেকে বড় কথা, এইগুলো বানাতে ভীষণই কম সময় লাগে আর এই সকালবেলার তাড়াহুড়োতে এইরকম স্যান্ডউইচ বানিয়ে দিলে খুব ঝটপট হয়ে যায়। এখন আমার স্যান্ডউইচগুলো তৈরি হয়ে গেছে আর আমি গ্যাস অফ করে একটা জায়গায় এই স্যান্ডউইচগুলো তুলে নিলাম। এখন আমি একটা ছুরি দিয়ে এই স্যান্ডউইচগুলো কোনাকুনি কেটে নেব। এইভাবে কোনাকুনি কেটে নিলে এগুলো দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও সুবিধা হয়। আমার একটা স্যান্ডউইচ কাটা হয়ে গেছে, এবার আমি অপরটিও কেটে নেব ঠিক একইভাবে। এই স্যান্ডউইচগুলো ছেলে মেয়েদেরকে একটু টমেটো সস দিয়ে দিন, দেখবেন ভীষণই চটপট খেয়ে নেবে। এখন আমি এইগুলোকে একটা প্লেটের ওপরে খুব সুন্দর করে সাজিয়ে দেব। আর বন্ধুরা, যদি আমার রান্না ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন ঘরোয়া অথচ সুস্বাদু রান্নার রেসিপি পেতে চান, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না।
তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের মেয়োনিজ স্যান্ডউইচ। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।